আমার ওয়াইফ ইকরা, ওই যেহেতু এই পৃথিবীতে নাই, ওরে নিয়ে এত ক্লিয়ারিফিকেশন, ওকে নিয়ে এত কনভারসেশন আমার কাছে মনে হয়েছে যে দরকার নাই। স্ত্রী ইকরার মৃত্যুর পর আবারও নতুন করে আলোচনায় আসেন ছোট পর্দার আলোচিত অভিনেতা জাহির আলভী। মিরপুরের বাসা থেকে ইকরার মরদেহ উদ্ধারের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার মামলা করা হয়। সেই মামলায় আইনি জটিলতায় পড়ে কারাগারেও যেতে হয় এই অভিনেতাকে। সম্প্রতি জেল থেকে মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক রহস্যময় পোস্ট দিচ্ছেন তিনি। আলভির এমনই একটি পোস্ট ইতিমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে। সেখানে মাত্র 2টি শব্দ লিখেছেন অভিনেতা, বেছে বেছে। খুব ছোট হলেও তার এই বার্তাকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ঠিক কাকে বা কী উদ্দেশ্যে তিনি এমন কথা বলেছেন সে বিষয়ে অবশ্য কোনো ব্যাখ্যা দেননি আলভি। এরপর আরেকটি পোস্টে জেল জীবনের অভিজ্ঞতা নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেন এই অভিনেতা। ফেসবুকে তিনি লেখেন, কারাগারে 2টি জিনিস খুব দামি ও দুর্লভ, সিগারেট এবং ঘুম। অন্যদিকে সেখানে সবচেয়ে সস্তা ও সহজলভ্য জিনিস হলো চিন্তা। আলভির এই লেখায় কারাগারের ভেতরের এক ভিন্ন বাস্তবতার ইঙ্গিত পাওয়া যায়। বিশেষ করে ঘুম দুর্লভ আর চিন্তা সহজলভ্য, এই কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ভাবিয়েছে। কারাগারে থাকার সময় মানসিকভাবে তিনি কী ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন তার কিছুটা আভাসই কি এই লেখায় দিয়েছেন, এমন প্রশ্ন উঠেছে। নিজের পোস্টের সংক্ষিপ্ত ও ভাবনামূলক বক্তব্যের মধ্যেই জেলের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। পোস্টের শেষে মধ্যরাতের কবি নামে স্বাক্ষর করেছেন। তবে পরবর্তীতে সোশ্যাল মিডিয়া থেকে পোস্টগুলো মুছে ফেলেন তিনি। ফলে জেল থেকে মুক্তির পর তার ধারাবাহিক রহস্যময় পোস্ট ঘিরে আগ্রহ আরও বাড়ছে।